لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والآله কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। মাবুদের দরবার বলবে মাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনা। ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। সাবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে। আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে। আমার মাওলার দয়া কোনো শেষ নাই। বাবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা হলো কুরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। তাই বেহেশতের রাস্তা কোরআন এবং হাদিসের বাহিরে কি আছে? তাহলে পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা দেখায়, ওই পীর হলো একটা শয়তানের খালাতো ভাই। ওটা পীর না, ওটা একটা বদমাইশ। এখন পীরের কথা জাহান্নামে যাওয়া লাগে, যাবে ব্যাপারটা কি? একদল বাবা বের হয়েছি, তারা ওই শাগরেদদেরকে বলে তোকে মুরিদ করছি, যদি তোকে বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুরিদ হইলাম? পীরের বাবারও কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বড় পীর, বড় ওলি, গাউস কুতুব দুনিয়াতে আসছিল, আসবে। তাহলে আল্লাহর হাবিবের চেয়ে বড় ওলি দুনিয়াতে নাই, আর বড় পীরও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো। যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর জ্বালাইল, এমন কোন বাবা জ্বালাইল যেই বাবা, যেই পীর তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে? বলেন পারবে? তাহলে যেইটা বলবে বুঝতে হবে ওরা একটা শয়তান, আর যেটা মানবে ওরা একটা শয়তান। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমার কথা আপনারা কোন পর্যন্ত মানবেন? যতক্ষণ পর্যন্ত আমি পুরাপুরি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে বলবো চলবো। যখন কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলবো, মানা তো দূরের কথা, আমার থেকে ভাইকে যাওয়া আপনাদের জন্য ওয়াজিব। আমার কথা মানা যাবে না। সে শুধু পীর না, বাপ মাও যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা মানার জন্য বলে, বাপ মার কথা মানা যাবে না। যে উস্তাদ হোক, উস্তাদের উস্তাদ হোক, কারো কথা মানা যাবে না। সে দল হোক, দলের নেতা নেত্রী হোক, কারো কথা মানা যাবে না।